আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এইচএসসি 2026 অর্থাৎ এবছর যারা এসএসসি 2024 সালে পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছো, তোমাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ উপদেশ থাকবে। যে উপদেশগুলো আমি মনে করি তোমাদেরকে দেওয়া উচিত এবং সেগুলো ফলো করলে আশা করি তোমরা ভবিষ্যতে তোমাদের যে এইচএসসি পরীক্ষায় যে কাঙ্ক্ষিত এ প্লাস বা ভালো একটা রেজাল্টের যে চিন্তা করতেছো, সেই পথটা অনেক সহজ হবে এবং খুব সহজে তোমরা তোমাদের ভালো রেজাল্টটা তোমরা করতে পারবে। সো সকলকে অনুরোধ করব, যারা যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, কারণ তোমরা যদি এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে একটু ফলো করতে পারো, তাহলে মাথায় রেখে, অর্থাৎ এই যে কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি যদি মাথায় রেখে তোমার পরবর্তী যে 2টা বছর আছে সেই 2টা বছর পার করতে পারো, আশা করি তোমরা ইন্টারে তোমাদের খুব ভালো একটা রেজাল্ট কিন্তু সেখান থেকে পাবে। তাহলে দেখো, আমি তোমাদের হচ্ছে এখানে খুব ছোট ছোট করে কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি এবং এটার পুরো বিস্তারিত আলোচনা করব। প্রথমে যেটা রেখেছি সেটা হলো কৌশলগত পরিশ্রম। একটা কথা আমি প্রায় সময় বলে থাকি যে সাকসেস দুই রকমের, একটা হচ্ছে তোমার পরিশ্রমীরা সাকসেস হয় এবং একটা হচ্ছে কৌশলগত পরিশ্রমেরা সাকসেস হয়। যারা পরিশ্রম করে তারা হচ্ছে তোমার অনেক দেরিতে সাকসেস হয়, কিন্তু যারা কৌশলগত পরিশ্রম করে তারা হচ্ছে অনেক আগে সাকসেস হয়। তো তোমাকে পরিশ্রম করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু সেইটা হচ্ছে কিছু কৌশল অবলম্বন করে পরিশ্রম করতে হবে। যে কৌশলগুলো নিয়ে আমি খুব অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার ভিতর একটা হচ্ছে, তুমি যখন পড়া শুরু করবা তোমার সব বিষয়ের একটা বেসিক ধারণা থাকতে হবে। এখন যারা সায়েন্সে পড়ো তারা হচ্ছে অবশ্যই জানো যে যেমন তোমার হচ্ছে এত ইন্টারের পার্টটার হচ্ছে এসএসসি পার্টটা আমি বলবো সম্পূর্ণই আলাদা, কারণ ইন্টারে অনেক বিষয় আছে যেগুলো খুবই জটিল এবং যেগুলো আসলে প্র্যাকটিসে না থাকলে তুমি ভুলে যাবা। তার ভিতরে একটা হচ্ছে রসায়ন। রসায়ন তুমি যখন পড়বা তখন তোমার কাছে মনে হবে অনেক সহজ একটা সাবজেক্ট এবং এগুলো অনেক সহজ পড়া, কিন্তু 2 দিন তুমি রসায়ন থেকে একটু দূরে থাকবা, দেখবা সকল পড়াগুলো আবার আস্তে আস্তে ভুলে যাচ্ছ। আবার এরকম হচ্ছে জীববিজ্ঞান, মনে হবে যখন পড়তেছো তখন খুব ভালোই লাগতেছে এবং পড়াটা খুব সহজ মনে হবে, কিন্তু ওর ভিতরে যতগুলো প্রশ্ন আছে তুমি কিছুদিন হচ্ছে জীববিজ্ঞান থেকে দূরে থাকবা, তুমি অনেক কিছু ভুলে যাবা। তো এই যে বিষয়গুলো মানে আছে, তো এই বিষয়গুলো তোমাকে আগে একটু অ্যানালাইসিস করতে হবে। তুমি আসলে কোন বিষয়গুলোর উপর ভালো আছো, তুমি কোন বিষয়গুলো ভালো পারো, সেই বিষয়গুলোকে তোমার একটু বেশি এফোর্ট দিতে হবে, বেশি ফোকাস দিতে হবে। এই জন্যই বললাম যে প্রথমে হচ্ছে বিষয়গুলো সম্পর্কে বেসিক ধারণা নেওয়া। তোমার বিষয়গুলো সম্পর্কে যদি তুমি ধারণাই না নাও, তোমার কাছে কিন্তু যেটা সহজ মনে হবে তুমি ওইটা নিয়েই পড়ে থাকবা। তো তোমাকে আগে একটু বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস করে কোন বিষয়গুলো কেমন সে বিষয় সম্পর্কে একটু আগে ধারণা নিয়ে তারপর পড়াশোনা শুরু করতে হবে। তারপরে হচ্ছে নিয়মিত পড়াশোনা করা। এই যে নিয়মিত পড়াশোনা করা বলতে কিন্তু সাধারণভাবে আমি বুঝাইনি এখানে নিয়মিত পড়াশোনা করা। নিয়মিত পড়াশোনা করা বলতে এখানে বোঝানো হয়েছে তোমার রেগুলার এক মেনটেন করা, দ্বিতীয়ত হচ্ছে টাইম মেনটেন করা। তুমি মনে করো আজকে 5 ঘন্টা পড়লা, পরের দিন তুমি 30 মিনিট পড়লা, দৈনিকই তো পড়া হচ্ছে কিন্তু সময় কিন্তু মেনটেন হলো না। তুমি যদি রেগুলারিটি মেনটেন না করতে পারো, আর যেটা বললাম যে পড়াশোনায় যদি কখনো গ্যাপ দাও তাহলে কিন্তু ওই পড়াশোনার কোনো ভ্যালু থাকবে না। তুমি একটা সাবজেক্ট পড়লা, ওই একটা সাবজেক্ট তুমি 1 মাস আর ধরলা না, তাহলে ওই পড়াটা তুমি আর কখনো মনে রাখতে পারবে না। এই জন্য তোমাকে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, নিজেকে একটা রুটিনের ভিতরে নিয়ে আসতে হবে। যে রুটিনের ভিতরে তোমার সবগুলো সাবজেক্ট তুমি যেন সপ্তাহে একবার রিভাইজ দাও বা একবার তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট তোমার ধরা হয়, এমন একটা রুটিন তুমি সাজাবা। বলতে পারো ভাই একটা রুটিন করে দেন, আমি কিন্তু রুটিন নিয়ে অনেক ভিডিও দিয়েছি এর আগেও। রুটিন হচ্ছে নিজের উপরে, তোমার হচ্ছে মনে করো দৈনিক তুমি 5 ঘন্টা সময় পাচ্ছ এক্সট্রা সব কিছু কার্যক্রম করার পর, প্রাইভেট কলেজ, তোমার হচ্ছে আদার্স কাজ, হ্যাঁ খেলাধুলা সব কিছু ব্যতীত তুমি 5 ঘন্টা সময় পাচ্ছ। তুমি যদি এখন থেকে 5 ঘন্টাও তুমি রেগুলার পড়ো এবং সেটা যদি কন্টিনিউ করতে পারো এবং হচ্ছে সেটা খুব সুন্দরভাবে তুমি 5 ঘন্টা কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তুমি এই 5 ঘন্টা পড়ো তোমার যে কাঙ্ক্ষিত এ প্লাস বা গোল্ডেন এ প্লাস সেটা কিন্তু অর্জন করতে পারবে। কিন্তু তোমরা হচ্ছে কি অনেকেই আছে, একদিন তোমার এরকম একটা আমার কথা শোনার পর বা কারো কথা শোনার পর একদিন পড়ে ফাটাই ফেলো, 10 ঘন্টাও পড়ে ফেলো, কিন্তু 2 দিন পর দেখা যায় সেটার আরও গতি থাকে না। তো তোমার হচ্ছে গতিটা হচ্ছে নিজের উপরে। তুমি যদি পড়াটা 5 ঘন্টায় আনন্দ পাও তুমি 5 ঘন্টা পড়ো, 4 ঘন্টা আনন্দ পড়ায় পালে তোমার হচ্ছে 4 ঘন্টায় পড়াশোনা করো। তুমি আনন্দ না পাইলে তোমার সে সময় পড়ার দরকার নাই, কারণ তুমি ওই সময় যেটা পড়বা সেটা পড়া হবে না, তোমার টাইম নষ্ট হবে। ঠিক আছে, তো তুমি দৈনিক 4 ঘন্টা বা 5 ঘন্টার এখন থেকে একটা প্রপারলি একটা রুটিন করবা, যে 5 ঘন্টা তুমি অন্য কোনো দুনিয়ার চিন্তা থাকবে না, তুমি শুধুমাত্র পড়াশোনা করবা, তাহলে দেখতে পারবা
তোমার যে পড়াটা পড়বা সেটা খুব ভালো মনে থাকবে। আমি কিন্তু রেগুলারিটি মানে নিয়মিত পড়াশোনা বলতে এরকম কিছু বোঝাচ্ছি যে প্রতিদিন পড়বা, কিন্তু সেটা একটা পড়াটা পড়ার মতো করে পড়বা, সেটা যেন ভুল না হয়, সেটা যেন গ্যাপ না থাকে, পড়াশোনার সময় যেন অন্যদিকে কোনো মন না থাকে। তো এই সব কিছু বিষয় দিক মেনটেন করে তুমি যদি রেগুলার পড়াশোনা করতে পারো, তাহলে সেই পড়াটা হবে নিয়মিত পড়াশোনা। আর যদি মনে করো প্রতিদিন বই ধরলা কিন্তু পড়ার কাজ কোনো পড়া হলো না, তাহলে সেই পড়াশোনার কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে তোমার 3 নম্বর কাজ হচ্ছে নিয়মিত পড়াশোনাটা করা, এবং তোমার হচ্ছে যেটা বলছিলাম কঠিন বিষয়গুলোকে বেশি ফোকাস দেওয়া। তোমার একটু কঠিন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তুমি একটু আইডেন্টিফাই করবা। কেউ বাংলা ভালো পারে, কেউ ইংরেজি ভালো পারে। এখন যদি আমি বাংলা ভালো পারি বা ইংরেজি ভালো পারি বা পদার্থবিজ্ঞান আমি ভালো পারি, আমি যদি সেই বিষয় নিয়েগুলোই সবসময় পড়ে থাকি, তাহলে কিন্তু আমি কখনোই ভালো কিছু আশা করতে পারি না। আমি যেগুলো একটু দুর্বল আমাকে সেগুলো একটু বেশি ফোকাস দিয়ে আমি সবগুলাই যেন সমান লেভেলে আসতে পারি, তাহলেই দেখবা তোমার হচ্ছে যে A+-এর মার্কসটা তুমি খুব সহজে অর্জন করতে পারবে, এবং দিন শেষে তুমি একটা জায়গায় গেলে তোমার জায়গা থেকে তুমি সর্বোচ্চটা দিতে পারবা। সেটা হোক ভর্তি পরীক্ষা, সেটা হোক চাকরির পরীক্ষা। তুমি চাকরি পরীক্ষা বলো, ভর্তি পরীক্ষা বলো, কোনোটায় যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু তারা কখনোই ভালো একটা কিছু করতে পারে না। তো তোমাকে সবগুলো এফোর্ট দিতে হবে, সব কিছুতে ভালো কিছু মানে ভালোভাবে পড়াশোনা করে সব কিছু ভালোভাবে অর্জন করতে হবে। তারপর হলো এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, পিছনের দুঃখকে ভুলে গিয়ে নতুন স্বপ্নকে বাস্তবায়নে বেশি করে পড়াশোনা করা। অনেকেই আছো এসএসসিতে ভালো রেজাল্ট করেনি, এই জন্য তার মন ভেঙে গেছে। তারা ভাবতেছে যে আমাকে দ্বারা ইন্টারও হয়তো ভালো কিছু হবে না। একটা কথা তোমাদের অ্যানাউন্স করতে চাই, সেটা হলো আমার বেজে, অর্থাৎ আমার বেজে যারা ছিল, আমি দেখেছি যারা এসএসসিতে ভালো করেছে অনেক, কিন্তু ইন্টারে এসে তার 1/3 সে অর্জন করতে পারে না। অর্থাৎ এসএসসিতে অনেক আছে A+ পেয়েছে, তোমার ইন্টারে এসে পাইছে 3 পয়েন্ট। ঠিক আছে, আবার এসএসসিতে মনে করো তোমার হচ্ছে 4.75 পাইছে, এখানে এসে পাইছে 3.25, এরকম হয়েছে। অর্থাৎ এসএসসি খুব ভালো করছে, ইন্টার এসে খারাপ করছে। আবার এমন স্টুডেন্ট আছে এসএসসিতে 3 পয়েন্ট পাইছে, ইন্টার এসে সে A+ও পাইছে। হ্যাঁ, তো এটা হচ্ছে নিজের উপরে, অর্থাৎ তুমি নিজেকে কোন পর্যায়ে নিতে চাচ্ছ, তুমি নিজেকে কোন পর্যায়ে দেখতে চাচ্ছ, সেটা হলো বড় কথা। তোমার পিছনে কি গেছে ওটা তোমার কোনো ব্যাপারই না, ওটা জীবন থেকে মুছে ফেলবা, কারণ ওটা নিয়ে চিন্তা করে দুশ্চিন্তা করে তুমি সামনে কিছু করতে পারবে না। তোমার সামনে যা আছে সেটা নিয়ে যদি তুমি ভাবো, সেটা নিয়ে যদি ভালো কিছু করার চেষ্টা করো, তাহলে সেখান থেকে তুমি ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, তো তোমার কাজ হচ্ছে পিছনে যে রেজাল্ট খারাপ হয়েছে যাদের, বা কষ্ট পাইছো, ওই কষ্ট বয়ে নিয়ে চলার দরকার নেই, তুমি ওটা ভুলে যাও। তুমি সামনে কতটা ভালো করতে পারবা সেই অনুযায়ী তুমি পড়াশোনা করো, সেই অনুযায়ী পরিশ্রম করো, দেখবে ইনশাল্লাহ তোমার সামনে যে পরীক্ষাটা আছে সেটা তুমি কিন্তু ভালো করতে পারবা। তো আমি যেটা বোঝাইছি যে পিছনের কষ্ট কোনো মনে রাখা যাবে না। তোমার যে সামনে নতুন স্বপ্ন, তোমার যদি স্বপ্ন থাকে A+, সেই স্বপ্নকে বাস্তবায়নের চিন্তা করো। তোমার স্বপ্ন যদি থাকে ভার্সিটিতে পড়া, সেই ভার্সিটিতে পড়ার জন্য তুমি যতটুকু পরিশ্রম করা দরকার তুমি ততটুকু পরিশ্রম করো। তোমার স্বপ্ন যদি থাকে ভার্সিটির পর ভালো একটা জব করার জন্য, সেটার কিন্তু প্রিপারেশন এখন থেকেই নিতে হবে। ঠিক আছে, তো তুমি সামনের স্বপ্নগুলো নিয়ে ভাবো, পিছনে কী হয়েছে ওটা বাদ। তারপর হচ্ছে লাস্ট, এটাকে আমি কোনো নাম্বার ভেঙে রাখতেছি না, পরিবারের কষ্টের কথা একটু মাথায় রাখা। প্রত্যেকটা পরিবার যতই তোমার হচ্ছে মানে হাই সোসাইটির হোক, আর যতই হচ্ছে তোমার নিচের লেভেলের হোক বা মধ্যবিত্ত পরিবার হোক, সব পরিবারই কষ্ট করে তার সন্তানদের জন্য। যারা হাই সোসাইটি তারা বেশি কষ্ট মানে বেশি ওখানে তাদের সন্তানের প্রতি ব্যয় করতে পারে, কিন্তু তাও কিন্তু তার জায়গায় একটা কষ্ট আছে, তাই না? সন্তানের জন্য তো সে আশা করেই ব্যয় করে। হ্যাঁ, তো আবার যারা মধ্যবিত্ত আছে প্রত্যেকে হচ্ছে প্রত্যেকের পরিবারের মুখের দিকে তাকিয়ে হচ্ছে একটু ভাববা যে আসলে তারা আমাকে কোন লেভেলে দেখতে চায়, তারা আমাকে কোন জায়গাটায় দেখতে চায়। তুমি যদি সেই জায়গাটার চিন্তাটা করতে পারো এবং বাবা মার স্যাক্রিফাইসের বা কষ্টের জায়গাটা চিন্তা করতে পারো, তাহলে আমি বলবো তুমি কিন্তু পড়াশোনায় খুব মনোযোগটা ভালো পাবে। ঠিক আছে, এই জিনিসটা আমি রেখেছি এই জন্য, তুমি জাস্ট তোমার পরিবার তোমার প্রতি কতটা স্যাক্রিফাইস করতেছে, তোমার প্রতি কতটা আশা রাখতেছে, হ্যাঁ, এবং তুমি তাদের কী দিতে পারতেছো বা সামনে কী দিতে পারবা, যতটুকু পড়াশোনা করতেছো ততটুকু দিয়ে তোমার সম্ভব হবে কি না, এই সব কিছু একটু মাথায় রেখে তুমি যদি হচ্ছে পড়াশোনা করো, তাহলে তোমার পড়াশোনার প্রতি ফোকাস বাড়বে, পড়াশোনাটা ভালো মনে থাকবে, পড়াশোনায় তুমি আনন্দ পাবা। ঠিক আছে, তো এই হলো বিষয়গুলো, এগুলো হচ্ছে আমি জাস্ট একটু তোমাদের বলে রাখলাম এই জন্য। তুমি যদি এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে এখন থেকে নতুনভাবে শুরু করো পড়াশোনা, তাহলে তোমার পড়াশোনাটা খুব কার্যকারী হবে। ঠিক আছে, আমার মাথায় এই জিনিসটা একটু কাজ করলো যে তোমাদের আমি এই বিষয়টি অ্যানাউন্স করি, যাতে করে তোমার হচ্ছে পড়াশোনা খুব ভালো চলে। অনেকেই ভাবো যে 2টা বছর সময় অনেক সময়, এই 1 বছর না পড়লে পরের বছর ফাটাই দেবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, ফার্স্ট ইয়ারের যে বইগুলো তুমি যদি ফার্স্ট ইয়ারে কমপ্লিট না করতে পারো, সেকেন্ড ইয়ারে তোমার জন্য ওটা একটা মনে করো অনেক বড় বোঝা হবে। ঠিক আছে, যে বোঝা বহন করার ক্ষমতা তোমার থাকবে না। তো ফার্স্ট ইয়ারের বই তোমার ফার্স্ট ইয়ারে
শেষ হওয়ার আগে যদি কমপ্লিট করতে পারো সেটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, তোমার চেষ্টা করতে হবে ফার্স্ট ইয়ার আগেই কমপ্লিট করা, কারণ সেকেন্ড ইয়ারে তোমার টেস্ট পরীক্ষা চলে আসবে, তোমার হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা চলে আসবে, তখন দেখবো সব কিছু হজরবল হয়ে যাবে। তো তোমাকে আগে থেকেই প্রিপেয়ার্ড থাকতে হবে এবং প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে। তো কোনোভাবে সময় নষ্ট করা যাবে না। যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সকল ধরনের সমস্যায় আমি তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।